বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী কিচেন বিডি। আজকে আমি আপনাদেরকে চালতার আচার বানিয়ে দেখাবো। প্রথমে চালতাগুলো নিয়ে নিলাম সুন্দর করে। এখন সুন্দর করে কাটে নেব। চার কোনা করে কাটে নিচ্ছি। এখন চালতাগুলো ধুয়ে নেব। তারপরে এভাবে শিলের নোড়া দিয়ে সুন্দর করে থেতলো করে করে নেব। দেখেন এইভাবে করতে হবে। এভাবে করে সবগুলো করে নেব। সবগুলো করে নেওয়া হয়ে গেছে। দেখেন এখন আমরা এগুলো সিদ্ধ করতে দিয়ে দেবো। পানি দিয়ে একটু কড়াইতে বসা দেব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলে পানিগুলো ফেলে দিতে হবে। সিদ্ধ হয়ে গেছে চালতাগুলা। এখন আমরা চুলায় তেল বসিয়ে দিছি। তেলের মধ্যে রসুন দিলাম প্রথমে, তারপর দিয়ে দিচ্ছি জিরার গোটা জিরা, তেজপাতা, দারচিনি, এলাচ সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন সিদ্ধ করা চালতাগুলো দিয়ে দিব। চালতাগুলো দিয়ে মিক্স করে দিব। তারপর এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দিব। কালারটা সুন্দর হওয়ার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়া, তারপর পাঁচফোড়ন, লবণ সব দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করা হয়েছে। এখন দিয়ে দেব চিনি। চিনি প্রায় 1 কাপের মতো দিব। আপনারা আপনাদের হিসাব মতো পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন আবার সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এখন চুলার আঁচ একবারে কম করে দিয়ে চুলার উপর রাখতে হবে। প্রায় 1-1.5 ঘন্টার মতো রাখতে হবে। আর লাকড়ির চুলা হলে তো কথাই নেই। চুলাটা আগুন বন্ধ করে চুলার উপর রেখে দিলেই হয়ে যাবে। কালারটা খয়েরি কালার হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর কালার এসে গেছে। আমাদের কিন্তু আরও অপেক্ষা করতে হবে। ঝোলগুলো একবারে শুকনো শুকনো হয়ে যেতে হবে। শুকনো হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখেন আমাদের আচারের কালার কতটা সুন্দর হয়ে গেছে। একবারে খয়েরি কালার হয়ে গেছে। এভাবে আচার বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, চালতার আচারটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খাইতেও তেমন সুন্দর হয়েছে।